যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বউসহ তুলে নিয়ে এসেছে। পুরো অপারেশনটা এত নিখুঁত আর দ্রুততার সঙ্গে চালিয়েছে, ভেনেজুয়েলা কোনো রিয়্যাক্ট করবার সুযোগই পায়নি। একটি সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধান তার স্ত্রী সহ জীবিত অবস্থায় তুলে নিয়ে যাওয়া হলো, যে দেশটির জনসংখ্যা 2.5 কোটিরও বেশি, যার আয়তন প্রায় 9.5 লক্ষ বর্গ কিলোমিটার। সেই দেশের কোনো সেনাবাহিনী, কোনো এয়ার ডিফেন্স, কোনো গোয়েন্দা সংস্থা কেউ কিছুই করতে পারল না। একটা দেশের প্রেসিডেন্টকে এভাবে ধরে নিয়ে যাওয়া যায়? হ্যাঁ, যায়। আর সেটাই ঘটেছে। এখন শুরু হোক সেই ভয়ঙ্কর রাতের বিস্তারিত কাহিনী সম্পর্কে। শনিবার 3 জানুয়ারি 2026 রাত 1:45। 150টিরও বেশি যুদ্ধ বিমান, F-35, F-22, B-1V ল্যান্সার ক্যারিবিয়ান থেকে একযোগে ঢুকে পড়ল ভেনেজুয়েলার এয়ার স্পেসে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমানগুলো ভেনেজুয়েলার রাডার, কমিউনিকেশন এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে মাত্র 12 থেকে 15 মিনিটের মধ্যে সম্পূর্ণ অন্ধ করে দিল। সামরিক ঘাঁটিতে প্রায় একসঙ্গে বিস্ফোরণ ঘটল। ভেনেজুয়েলার S-300 এবং অন্যান্য রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম কোনো সিগন্যালই পেল না। রাত 2টা। ডেল্টা ফোর্সের 48 সদস্যের একটি টিম দুটি MH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার থেকে লা কার্লোটা এয়ারবেসের কাছাকাছি একটি সুরক্ষিত কম্পাউন্ডে নামে। তারা জানত ঠিক কোন রুমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস ঘুমিয়ে আছেন। রাত 2:07। স্টিলের দরজা কাটার বিস্ফোরক চার্জ ব্যবহার করা হয়। 12 সেকেন্ডের মধ্যে দলটি ভেতরে ঢোকে। গান ফায়ার শুরু হয়। মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা প্রতিরোধের অনেক চেষ্টা করে, কিন্তু ডেল্টা ফোর্সের নাইট ভিশন, সাইলেন্সার লাগানো অস্ত্র এবং নিখুঁত সমন্বয়ের কাছে তারা আর টিকতে পারেনি। রাত 2:14। মাদুরো ও তার স্ত্রীকে হাতকড়া পরিয়ে হেলিকপ্টারে তোলা হয়। চোখে কালো কাপড় বাঁধা, কানে নয়েজ ক্যান্সেলিং হেডফোন। পুরো অপারেশনের সময় লাগে মাত্র 29 মিনিট। রাত 3টা। হেলিকপ্টারগুলো কারাকাস থেকে উড়ে গিয়ে আটলান্টিক মহাসাগরে অপেক্ষমান USS ইও জিমা, একটি আমেরিকান অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ, এটিতে অবতরণ করে। সেখান থেকে মাদুরো দম্পতিকে নিউ ইয়র্কের দিকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। সকাল 7:30 ইস্টার্ন টাইম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেন। ছবিতে মাদুরোকে দেখা যায় ধূসর ট্রাকস্যুট পরা অবস্থায়, চোখে কালো মাস্ক, হাতে হ্যান্ডকাফ। একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে তার রাজধানী থেকে জীবিত তুলে নেওয়া হয়েছে। ভেনেজুয়েলার সেনাবাহিনী ও পুলিশ কোনো প্রতিরোধ করতে পারেনি। অভিযানের সময় কোনো আন্তর্জাতিক সতর্কতা বা অনুমতি নেওয়া হয়নি। চীন ও রাশিয়া, যারা ভেনেজুয়েলার একেবারে ঘনিষ্ঠ মিত্র, কোনো সামরিক বা কূটনৈতিক প্রতিক্রিয়া দেখাতে পারেনি। এই ঘটনা বিশ্বকে একটা সুন্দর স্পষ্ট বার্তা দেয়। আমেরিকার সামরিক সক্ষমতা এবং ইচ্ছা থাকলে কোনো দেশের সার্বভৌমত্বই নিরাপদ নয়। এই অভিযান শুধু একজন প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা কিন্তু নয়, এটি একটি দেশের অসহায়ত্ব, একটি বিশ্ব ব্যবস্থার নতুন বাস্তবতা এবং ভয়ের এক নতুন অধ্যায়ের শুরু। এই ভয়ঙ্কর অভিযানের পেছনের মূল কারণ, যুক্তরাষ্ট্র মাদুরোকে ড্রাগ রানিং এবং অবৈধ ক্ষমতা দখলে অভিযুক্ত করেছে। কিন্তু ভেনেজুয়েলার অভিযোগ, আমেরিকার লক্ষ্য তাদের বিশাল তেল এবং খনিজ সম্পদ দখল করা। ভেনেজুয়েলা বিশ্বের সবচাইতে বড় তেল রিজার্ভের দেশ এবং আমেরিকা যে কোনো মূল্যে এর নিয়ন্ত্রণ চায়। ট্রাম্প বলেছেন তারা অনেক মানুষ হত্যা করেছে, কিন্তু এটি ভেনেজুয়েলার স্বাধীনতা এবং সম্পদের উপর আমেরিকার আধিপত্যবাদের এক ভয়ঙ্কর উদাহরণ। চীন এবং রাশিয়া, যারা ভেনেজুয়েলার মিত্র, কোনো সাহায্য করেনি। তারা কাগুজে বাঘ বলে প্রমাণিত হয়েছে। রাশিয়া ইউক্রেনে আটক, চীন কোনো রিয়াকশন দেখায়নি। এটি দেখিয়ে দিয়েছে আমেরিকা একমাত্র সুপার পাওয়ার, যা অন্য দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে নিতে পারে বিনা দ্বিধায়, বিনা সংকটে।